আসসালামু আলাইকুম। ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ডেফিনিশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি প্রথমে ডেফিনিশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা নিয়ে আলোচনা করব। তো আমি আগে ডেফিনিশনটা লিখতে চাই। ডেফিনিশন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, অবশ্যই এটা একটা ইকুয়েশন হওয়া লাগবে প্রথমত। এবং ইকুয়েশনে কি থাকে, ইকুয়েশনে একটা এক্সপ্রেশন ইকুয়াল জিরো এমন কিছু লেখা থাকে, তাই না? অর্থাৎ ইকুয়েশন তখনই হবে যখন সেখানে একটা ইকুয়াল সাইন থাকবে। এখন আসি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল মানে কি? ডিফারেনশিয়াল বলতে বোঝাচ্ছে যে এমন একটা ইকুয়েশন যেখানে ডেরিভেটিভ করা থাকবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডেরিভেটিভ করা থাকবে, সেটা একবার হোক, দুবার হোক বা যত খুশি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন হচ্ছে an equation having dy by dx is called differential equation। অর্থাৎ এমন একটা ইকুয়েশন যেখানে dy by dx বলে একটা টার্ম থাকবে, ঠিক আছে? dy by dx বলে একটা টার্ম থাকবে, সেটাকে বলা হবে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিন্তু যেমন এই জায়গায় লেখা আছে যে y কে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা আছে, কিন্তু এমনটা না। এখানে কিন্তু কি থাকবে, এই ইকুয়েশনের মধ্যে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে y কে x এর সাপেক্ষে যত খুশি ততবার ডেরিভেটিভ করা যাবে, কিংবা তার একটা পাওয়ারও নেওয়া যাবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, আমরা লিখতে পারি d2y by dx2 plus x equal to xy dy by dx। আচ্ছা, এখানে এটা একটা কি ইকুয়েশন, ইকুয়াল সাইন আছে, দ্যাট মিন্স ইটস আ ইকুয়েশন। ওকে, এখন এখানে যেমন y হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমি বলে দেই y কে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং x টা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে x এর মানের উপরে y এর মান নির্ভর করে, অর্থাৎ y is a function of x। ব্যাপারটা এমন, ঠিক আছে? এজন্যই কিন্তু এখানে x এর সাপেক্ষে y কে ডেরিভেটিভ করা হচ্ছে। তাহলে এইটা একটা কি হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, যেহেতু এখানে কি আছে dy by dx বলে একটা টার্ম আছে, বা y যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, এমন একটা ইকুয়েশন। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কখনো আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার এগুলো থাকতে পারবে না। যেমন এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট বা কোনো প্যারামিটার এগুলো কিন্তু নাই, ঠিক আছে? যেমন আচ্ছা, আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার এগুলো আবার কি? আমরা যেমন লাইনের ইকুয়েশন যখন দেখছি, ইকুয়েশন অফ লাইন, লাইনের ইকুয়েশন কেমন হয়, y ইকুয়াল mx প্লাস c। এখানে এই যে m বা এই যে c, এরাই কিন্তু প্যারামিটার, কিংবা এদেরকেই বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে m বা c এগুলাই কিন্তু কি আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার। তো এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এই ইকুয়েশনে কিন্তু সেই প্যারামিটার কিংবা আরবিট্রারি কনস্ট্যান্ট এগুলো কিন্তু নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা। বা আমরা এখন থেকে আমরা কি দেখতে পাবো, যে একটা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা চিনতে পারবো যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন
হবে কি না। আচ্ছা, এখানে কিন্তু এই যে ডিওয়াই বাই ডিএক্স আছে, এর উপরে কিন্তু একটা নাম্বার থাকতে পারতো। এখানে যদি আমি 4 দেই, তখনও কিন্তু এটা একটা কি হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। কিংবা এই যে এখানে যে সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স আছে, এখানেও কিন্তু আমরা কি করতে পারতাম, এখানে একটা পাওয়ার আনতে পারতাম, তখনও কিন্তু এরা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে এখন ইরেজ করি এবং পরবর্তীতে অর্ডার কি এবং ডিগ্রি কি এগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই পর্যায়ে আমরা আলোচনা করব কি অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা কি হবে, যে order is the highest differential appearing in differential equation। অর্থাৎ কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট ডিফারেনশিয়াল থাকবে, অর্থাৎ এটা কত কততম ডেরিভেটিভ করা হয়েছে, সেই যে যততম ডেরিভেটিভ করা হবে, এটা এর যে সর্বোচ্চ মান, সেটাই কিন্তু হচ্ছে কি অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন আমরা আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, সেখানে কি ছিল, d2y বাই dx2 প্লাস x ইকুয়াল টু xy dy বাই dx। আচ্ছা, এখানে y যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে y কে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এই অংশটাকে dy বাই dx টাকে আমরা কি বলে থাকি, dy বাই dx টাকে মূলত বলা হয় কি ফার্স্ট ডেরিভেটিভ অফ y, তাই না? এটাকে বলা হয় কি ফার্স্ট ডেরিভেটিভ অফ y, আর এই অংশটাকে বলা হয় কি সেকেন্ড ডেরিভেটিভ অফ y। তাহলে y কে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে, y কে সর্বোচ্চ 2 বার ডেরিভেটিভ করা হয়েছে। এই যে 2, এই 2 দ্বারা কি বোঝাচ্ছে, y কে x এর সাপেক্ষে 2 বার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এইখানে y কে সর্বোচ্চ, এই ইকুয়েশনে y কে সর্বোচ্চ 2 বার কি করা হয়েছে, ডেরিভেটিভ করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় এই 2টা কি বোঝাবে, এই 2টাই কিন্তু আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বোঝাবে। ঠিক আছে। তাহলে এইটার জন্য অর্ডারের মান কত হবে, অর্ডারের মান হবে কত, 2। ঠিক আছে। আচ্ছা, এখন এর আগের কিন্তু আমি এটাকে আরো পরিবর্তন করছিলাম, যেমন এইখানে ব্র্যাকেট দিয়ে এখানে মনে হয় 5 লিখছিলাম, আবার এইটার পাওয়ার 4 লিখছিলাম, এরকম করছি, তাই না? তো এক্ষেত্রেও কিন্তু তাহলে y কে কিন্তু কি হবে, y কে ডেরিভেটিভ করা হয়েছে কিন্তু কতবার, 2 বার। y কে ডেরিভেটিভ করা হয়েছে 2 বার এবং সেই ভ্যালুকে নিজের সঙ্গে 5 বার গুণ করা হয়েছে। এই 5 কিন্তু অর্ডার হবে না, এই 2 হবে কি অর্ডার। অর্থাৎ কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যে এরকম একটা অংশ পাবো,
ডি, এইখানে একটা এন থাকবে, এখানে ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় nth ডেরিভেটিভ অফ ওয়াই, তাই না? তাহলে nth ডেরিভেটিভ অফ ওয়াই, এখানে এই n এর মান সর্বোচ্চ যে জায়গায় থাকবে সেটাই হচ্ছে কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। ঠিক আছে? তাহলে এই জায়গায় কিন্তু এই 5 কিন্তু ডি এর পাওয়ার না, এই 5 হচ্ছে কি সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই এর পাওয়ার। তো এই এই ডি এর পাওয়ার এই জায়গায় যে 2 আছে সেটা বোঝাচ্ছে কি ওয়াই কে এক্স এর সাপেক্ষে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে, তাই না? এই জায়গায় যেমন এইটুকুর জন্য অর্ডার, অর্থাৎ এই টার্মের জন্য যদি অর্ডার বলি তাহলে কিন্তু 1 হবে, কারণ এই দুই জায়গায় 1 আছে। আর এই টার্মের জন্য যদি অর্ডার বলি তাহলে কিন্তু 2 হবে। ঠিক আছে? আচ্ছা, অন্য একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল এমন হতে পারে যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস 9x ডি 4y বাই ডি এক্স টু দি পাওয়ার 4 সমান 2xy। এই জায়গাতে অর্ডার কি হবে? এই জায়গাতে অর্ডার যেটা হবে তা হচ্ছে যে আমরা প্রথমে কি করব, dy বাই dx এই অংশটাতে যাব এবং এইটাতে গিয়ে বলবো যে এইটা কি এক্স এক্স এর সাপেক্ষে ওয়াই কে কতবার ডেরিভেটিভ করা হয়েছে? এই জায়গায় এক্স এর সাপেক্ষে 3বার ডেরিভেটিভ করা হয়েছে, আর এই জায়গায় এক্স এর সাপেক্ষে ওয়াই কে কতবার ডেরিভেটিভ করা হয়েছে? 4বার। তো এদের মধ্যে কে বড়? 4 বড়, অর্থাৎ এখানে কি হবে, এই অর্ডারটা হবে কত? অর্ডার হবে 4। ঠিক আছে? অর্ডার হবে 4। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবারে পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে যেটা আছে তা হচ্ছে কি ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা হয়, ডিগ্রি ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ হাইয়েস্ট ডিফারেনশিয়াল। ঠিক আছে? তাহলে ডিগ্রি কি? ডিগ্রি ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ হাইয়েস্ট ডিফারেনশিয়াল। কখন? আফটার কনভার্টিং দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনটু পলিনোমিয়াল। অর্থাৎ পলিনোমিয়াল ফরম্যাটে যখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিখব, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কিভাবে লিখতে হবে? পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে হবে। অর্থাৎ পাওয়ার সব থেকে বড়টা আগে যাবে, তারপরে পাওয়ারটা, তারপরে তার থেকে ছোট, এরকম করে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এইভাবে পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে হবে। এরপরে আমরা কি করব, লিখব যে হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট পাওয়ার কোথায়? শুধু হাইয়েস্ট পাওয়ার বললে কিন্তু হবে না, এই হাইয়েস্ট পাওয়ার কার? অফ ডিফারেনশিয়াল, হাইয়েস্ট ডিফারেনশিয়ালের যে পাওয়ার সেটাই কিন্তু ডিগ্রি। তাহলে আগে একটা এক্সাম্পল দিচ্ছি। তো এখানে আমাদের যে এক্সাম্পলটা হচ্ছে d2y by dx2 plus dy by dx power 4 plus
6x ইকুয়াল 0। আচ্ছা, এটা একটা কি, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা যদি টার্ম ওয়াইজ বলি, তাহলে এই টার্মের জন্য জাস্ট প্রথম যে টার্মটা, এই টার্মের জন্য অর্ডার হবে কত, 2। ঠিক আছে, অর্ডার 2। এবং এই ডিওয়াই বাই ডিএক্স টাইপের যতগুলো লেখা থাকবে তাদেরকে প্রথমে আমরা কি করব, এমন ফার্স্ট ব্র্যাকেট দেব, এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যে পাওয়ারটা লেখা থাকবে এই এইভাবে লিখতে হবে, যেমন এটাতে অলরেডি করাই আছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার উপর একটা পাওয়ার দেওয়া আছে। তাহলে আমাদের অর্ডার যেটা, সরি ডিগ্রি যেটা হবে, তা হচ্ছে অফ হাইয়েস্ট ডিফারেনশিয়াল। তাহলে হাইয়েস্ট ডিফারেনশিয়ালটা কি, হাইয়েস্ট ডিফারেনশিয়াল শব্দ দুইটা ছিল কোথায়, অর্ডারের মধ্যে ছিল, তাই না? তাহলে এইখানে অর্ডার বের হবে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, তাই না? এই টু যেহেতু অর্ডার, তাহলে এইটার জন্যই যে হাইয়েস্ট পাওয়ার, অর্থাৎ এই যে 1, ঠিক আছে, এখানে যে 1 আছে, তাহলে এই 1টাকে বলা হবে কি, ডিগ্রি। তাহলে অর্ডার ডিগ্রি হবে কত, এখানে 1। কারণ কি, এখানে যে অর্ডার আছে, অর্ডারটা বের হচ্ছে কোন টার্ম থেকে, এই প্রথম টার্ম থেকে। পুরো ইকুয়েশনের জন্য অর্ডারটা বের হচ্ছে কোথা থেকে, এই প্রথম টার্ম থেকে, এবং এই প্রথম টার্মের জন্য তাহলে পাওয়ার কত হচ্ছে, 1। সেই জন্য এটা হয়েছে। যদি এমন হইতো এই সাইডে আরো একটা d2y বাই dx2 লেখা আছে এবং এর উপরে পাওয়ার 3 লেখা আছে, ঠিক আছে, এই একই ইকুয়েশন, তাহলে আমাদের কাছ থেকে আগে পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে হবে, তাই না? এই পলিনোমিয়াল ফরম্যাটে লেখার পরে তারপরে আমাদের বের করতে হবে কি, ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা পলিনোমিয়াল ফরম্যাটে লিখি, তাহলে কি আগে কোনটা আসতেছে, আগে হচ্ছে এই যে পাওয়ার যে 4, এইটাকে আগে লিখি, তাহলে dy বাই dx এর পাওয়ার 4, তারপরে এটাকে লিখি মাইনাস d2y বাই dx2 এর পাওয়ার 3, তারপরে লিখি d2y বাই dx2 এর পাওয়ার আছে কত, 1, তারপরে 6x, এটা সমান। আচ্ছা, এভাবে লেখার পরে আমরা দেখতেছি কি কোন জায়গায় প্রথম অর্ডারটা বের হচ্ছে কোথা থেকে, এইটা এই জায়গায় কিন্তু y কে একবার ডেরিভেটিভ করা হয়েছে, এই জায়গায় 2বার, এই জায়গায় 2বার। তাহলে হাইয়েস্ট, অর্থাৎ কতবার সর্বোচ্চ ডেরিভেটিভ করা হয়েছে, y কে 2বার, এবং এদের মধ্যে এই যে 2বার, এটাই হচ্ছে কি হাইয়েস্ট ডিফারেনশিয়াল। তাহলে হাইয়েস্ট ডিফারেনশিয়াল বলতে কি হচ্ছে যে y কে x এর সাপেক্ষে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে। তো এটাও 2বার, এটাও 2বার, এবং এইটার জন্য কি বলতেছে, হাইয়েস্ট পাওয়ার। তাহলে এই দুইটার মধ্যে হাইয়েস্ট পাওয়ার কোনটা, 3, তাই না? তাহলে এই 3 হবে কি, এই 3 হবে ডিগ্রি। আশা করি বোঝা গেল। আমি এখন আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিলে আরো সহজ লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে, মানে ডিগ্রির জন্য যে কথাটুকু লেখা ছিল, এই কথাটুকুতে আরেকটা কথা অ্যাড আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশন যদি থাকে তাহলে সেটাকে আগে ইন্টিজারে কনভার্ট করতে হবে, অর্থাৎ, আচ্ছা আমরা আগে এটা দেখি, এখানে d3y বাই dx3 এর পাওয়ার 4 প্লাস 2x d4 বাই dy বাই dx4 প্লাস 9 dy বাই dx সমান 6 ধরি y। তো এখানে একটা কি আছে, যেহেতু ইকুয়াল সাইন আছে, অর্থাৎ এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এরপরে কি, এখানে dy বাই dx টাইপের টার্মগুলো লেখা আছে, তার মানে এটা কি হবে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা কি বের করতে চাচ্ছি, এখন ডিগ্রি বের করতে চাচ্ছি। তাহলে ডিগ্রি বের হবে কোথা থেকে, আগে আগে বলবো যে আগে অর্ডার বের হবে, অর্ডারের থেকে কিন্তু ডিগ্রি বের হয়, ঠিক আছে?
তাহলে আগে অর্ডার বের করি। অর্ডার হবে কত, বা অর্ডার বের হয় কিভাবে, আমরা বলবো যে এই ওয়াইটা কততম ডেরিভেটিভ হচ্ছে ওয়াই এর। তাহলে এইটা কি থার্ড ডেরিভেটিভ না, এইটা থার্ড ডেরিভেটিভ। এইটা কত, এটা হচ্ছে ফোর্থ ডেরিভেটিভ। আর এটা কত, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। বোঝা গেল, এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ, যেহেতু এখানে ডি এর পরে পাওয়ার 3 আছে। তো এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা কি ফোর্থ ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এবং এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এখন আমাদের কাজ হচ্ছে কি ডিগ্রি বের করতে হলে সর্বোচ্চ কততম ডেরিভেটিভ হয়েছে, এই যে ফোর্থ। তাহলে আমাদের অর্ডার কত হবে, অর্ডার হবে কত, 4। এখন আমরা যে জায়গা থেকে অর্ডার বের হয়েছে এর বাদ বাকিগুলা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তাহলে এইটাও থাকবে না, এইটাও থাকবে না, এইটাও থাকবে না, শুধু এই পার্থক্য। এবং এইটার মধ্যে এর যে পাওয়ার থাকবে, এর পাওয়ার আছে কত, কিছু লেখা ছিল না, মানে ওখানে 1 ছিল। তাহলে দিস 1 is called the degree of this differential equation. আশা করি বিষয়গুলা বোঝা গেছে। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।